আজকে ছোট্ট একটা গল্প বলবো বন্ধুরা, মন দিয়ে শুনবেন। গল্পটা শিক্ষণীয় কিন্তু। একটা পাখি স্টেডিয়াম মানে খেলার মাঠে ডিম পেড়ায়। সেই স্টেডিয়ামটা হচ্ছে 1 মাসের জন্য ছুটি দিয়েছে। আর সেই স্টেডিয়ামটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। ভাবুন একবার, যে এই স্টেডিয়ামটা যদি বাংলাদেশে হতো তাহলে কি এই স্টেডিয়ামটা বন্ধ থাকতো? কি বলেন? ভেবে চিন্তে আপনারা কমেন্ট করবেন বন্ধুরা। ঠিক আছে, ভাবুন এই পাখিটা, সামান্য একটা পাখি মাঠে ডিম পাড়ায়, সেই স্টেডিয়াম 1 মাসের জন্য বন্ধ এবং কোনো মানুষজন ঢুকতে পারবো না। পাখিটার ডিম ফুটে বাচ্চা বের হবে, তারপরে সেই স্টেডিয়ামটা রানিং হবে। তাহলে আমাদের বাংলাদেশটা কোন জায়গায় অবস্থিত, আর ওইটা কোন জায়গায় অবস্থিত, আর ওই দেশের মানুষগুলো কীরকম, আর আমাদের বাংলাদেশের মানুষগুলো কীরকম? যদি ওই দেশের মতো আমাদের বাংলাদেশটা যদি এরকমের পালন করতো তাহলে ঠিকই কিন্তু আমাদের বাংলাদেশটাও উন্নত হতো। হ্যাঁ, আমাদের বাংলাদেশও উন্নত, কিন্তু ওই রকমের উন্নত না ভাই। কে কার পিছনে লাগবো, কে কার ক্ষতি করব, কার থেকে কে আগে উপরে উঠবো, বা এই মানুষটা উপরে উঠলো কেন, তাকে কিভাবে টেনে আবার নিচে নামাবো, এইসব নিয়েই কিন্তু ভাবে আমাদের বাংলাদেশের মানুষ। আর এজন্য আমাদের বাংলাদেশটা ওইসব দেশ থেকে পিছিয়ে আছে। সো ওইসব দেশের মতো যদি নিয়ম নীতি আমাদের বাংলাদেশেও থাকতো ভাই, তাহলে আমাদের বাংলাদেশটা এই জায়গায় অবস্থান করতো না। আমাদের বাংলাদেশের মানুষ অন্যান্য দেশে গেলে বলে যে চোর, চুরি করে। কেন বলে? যে এই যে একজনের পিছনে আরেকজন লাগে, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, সেজন্যই কিন্তু। তাহলে বন্ধুরা, আমরা যদি ভালো মানুষ হয়ে থাকি তাহলে এরকমের আমরা একজনের পিছনে আরেকজন লাগবো না, আমরা অন্যের ক্ষতি করব না। সামান্য পাখিটা থেকে শিক্ষা নেন, যে এই পাখিটা মাঠে ডিম পাড়ায় 1 মাসের জন্য অস্ট্রেলিয়ার স্টেডিয়াম বন্ধ ঘোষণা করেছে সরকার। তাহলে এই দেশ উন্নত হবে না, হবে কি আমাদের দেশ? আমাদের দেশেও তো বহুত স্টেডিয়াম আছে, একটা স্টেডিয়াম বন্ধ হইলে কি আর একটা স্টেডিয়ামে খেলা যাব না? ওই দেশের মানুষ কিন্তু সেটাই ভাবে, কিন্তু আমাদের দেশের মানুষগুলা সেটা ভাবে না। সো বন্ধুরা, মনে কিছু নেবেন না যে আমি বাংলাদেশে বদনাম করতেছি। বদনাম না ভাই, আসলে এটাই বাস্তব। বাংলাদেশটা বর্তমানে এরকমেরই চলতেছে। একজনের ক্ষতি আরেকজনও করে, একজন উপরে উঠছে, সে কিভাবে উঠলো, তাকে আবার পা ধরে ছেঁচড়িয়ে কীভাবে আবার নিচে নামাবো, সেই চিন্তা আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু করে থাকে। চামচামি এক কথায় বলে, যেই লোকটা উঠছে চামচামি করে ধন সম্পত্তি নষ্ট করি, বা এরা একবারে ফকির ভিখারি বানিয়ে দিই, এটা নিয়েই ভাবে। সো বন্ধুরা, আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।